আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যারা শিক্ষক হিসেবে নিয়োগ বা যোগদানের স্বপ্ন দেখছেন, আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা অনেকদিন যাবত অপেক্ষা করছেন যে 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি তথা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে। গত 14 জুন রোববার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সংসদে একজন মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের প্রেক্ষিতে জানিয়েছেন যে প্রায় ৭৭,০০০ পদের নিয়োগের সার্কুলার খুব দ্রুতই প্রকাশিত হবে এবং এর পাশাপাশি ওই একই দিন আরেকটি অনুষ্ঠানে একটি সাংবাদিকদের সাথে কথা বলার সময় মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় একই কথা বলেছেন। তো আমরা আশা করতে পারি যে খুব দ্রুতই নবম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। তবে এইখানে একটু ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে যে নবম শিক্ষক নিবন্ধন হবে না নবম শিক্ষক নিয়োগ হবে। দেখুন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নবম শিক্ষক নিয়োগ বলি বা নবম শিক্ষক নিবন্ধন বলি পরিপত্র প্রকাশিত হয়নি। পরীক্ষা পদ্ধতির জন্য যে পরিপত্র সেটাও প্রকাশিত হয়নি, সিলেবাসও প্রকাশিত হয়নি। কিন্তু আমরা যে তথ্যগুলো জেনেছি বা যে আপডেটগুলো পেয়েছি সেগুলো আপনাদের সাথে আগেও ভাগাভাগি করেছি। সেটা হচ্ছে যে পরীক্ষা হবে সরাসরি 200 নম্বরের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা। এইখানে আরেকবার আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন, ওইটাকে লিখিত পরীক্ষা বলা হচ্ছে কিন্তু পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপের। এর মধ্যে বিষয়ভিত্তিক মার্কস থাকতে পারে 140 এবং জেনারেল অংশ বা সাধারণ অংশ, যেটাকে আমরা বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান বিজ্ঞান আইসিটি বলি, সেটা থাকতে পারে 60। এবং উভয় পরীক্ষাতে এই 200 মার্কের পরীক্ষাতে মোটের উপরে পাস মার্ক হবে 40%। অর্থাৎ 200 নম্বরের পরীক্ষার মধ্যে যদি আপনি 80 নম্বর পান তাহলে আপনি উত্তীর্ণ হবেন এবং ভাইভাতে থাকতে পারে 20 মার্ক এবং সেখানেও পাস মার্ক হবে 40% মার্ক, অর্থাৎ 8 মার্কস পাস মার্ক হবে। তবে এখানে একটা কথা বলা আছে, বিগত বছর ভাইভাগুলোতে আমরা যেটা দেখেছি সার্টিফিকেটের জন্য সাধারণত 12 মার্কস থাকে এবং সরাসরি ভাইভার জন্য 8 মার্কস থাকে। সেই হিসেবে ভাইভাতে মার্কস হতে পারে 8, মানে আমরা যদি সহজীকরণ করি। এবং সরাসরি পদের বিপরীতে পরীক্ষা হবে, অর্থাৎ এবার কোনো নিবন্ধন সনদ বা নিবন্ধন সার্টিফিকেট এগুলো প্রদান করা হবে না। সরাসরি পদের বিপরীতে, যেমন বিসিএস বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ হয় সেই শিক্ষক নিয়োগে যেরকম সরাসরি পদের বিপরীতে পরীক্ষা হয় সেরকম পদের বিপরীতে পরীক্ষা হবে। এই ফাঁকে আমি আরেকটি কিছু আপডেট দেই। সেই আপডেটটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ তারা বিভিন্ন সময় গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের তথ্যে যারা ভুল করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমি মনে করি যে এটি একটি যথার্থ কাজ এবং এই ব্যবস্থাটি আরও কঠোরভাবে নেওয়া উচিত। তো শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত আছেন, এনটিআরসি এর চেয়ারম্যান মহোদয়, মাননীয় শিক্ষা সচিব মহোদয় থেকে শুরু করে যারা এই কাজগুলো তদারকি করছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। কারণ এটা যে আমরা যে কি ভয়াবহ পরিস্থিতি যে দেখি, শুধুমাত্র যিনি এই পরিস্থিতিতে পড়েছেন তিনিও জানেন। আর প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট কমিটি তাদের একটা ক্ষোভ থাকেই সবসময় এনটিআরসি এর নিয়োগকারীদের উপরে, সবার জন্য না। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে এই ধরনের নিয়োগগুলো যখন কমিটির হাতে ছিল তখন কি পরিমাণ অনিয়ম, কি পরিমাণ আর্থিক লেনদেন, কি পরিমাণ আর্থিক দুর্নীতি হতো। সবাই মানে ওই সিস্টেমটার মধ্যে মানে আপনি ভালো কাউকে খুঁজে পাবেন না। নিয়োগের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকটা পার্টে, সে হোক ডিজির প্রতিনিধি, হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, একদম সবাই। কিন্তু স্বাভাবিকভাবে ওই জায়গা থেকে, ওই ক্ষোভ থেকে তারা হয়তোবা কখনো ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেন, যথাযথভাবে পদ খালি থাকা সত্ত্বেও সেই পদের তথ্য পাঠান না। আবার দেখা যায় যে পদ শূন্য নেই, তারপরে তথ্য পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি ভুক্তভোগী হন যিনি। তো এটা এখন বিষয়টা হলো যে সার্কুলার হয়তোবা খুব দ্রুত প্রকাশিত হবে। আমি আগেও যেটা বলেছি, সার্কুলার জুন জুলাইতে প্রকাশিত হতে পারে। তো আশা রাখছি যে আমরা জুনে যদি প্রকাশিত না হয় তাহলে জুলাইতে প্রকাশিত হবে। এখন প্রশ্ন হলো এই সময়টাতে আপনারা কি করবেন। দেখুন, আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি বর্ষা আসার আগে বারিশ জ্বালা মেরামত করে। তো যেহেতু সার্কুলারটা এখন পর্যন্ত নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি, সেহেতু আপনারা এই সময়টুকুতে আপনারা প্রস্তুতি নিতে পারেন এবং আপনাদের এই প্রস্তুতির জন্য আমার পাঠঘর একটি কোর্স নিয়ে এসেছে এবং আপনাদের সহায়তার জন্য একটি বই, আমরা বই বলবো না, ঠিক হ্যান্ড নোট বলবো। তো আমরা সেই
সেই বিষয়গুলো একটু দেখব, যাতে আপনাদের প্রস্তুতি আরও সুন্দর হয় এবং প্রস্তুতি যেন আরও সহজ হয়। স্ক্রিনে আপনারা আমার পাঠঘর দ্য আলটিমেট সাকসেস গাইড এনটিআরসি শিক্ষক নিয়োগ সহায়িকা, এটার টপ পেজটি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই বইটিতে আমরা একটু দেখে আসি। এই বইটির দুইটি পার্ট, একটি পার্ট হলো টপিক বেসড পার্ট। আমরা ইতিমধ্যে আমাদের বই চলে এসেছে আমাদের স্টকে, এবং আমরা গত কয়েকদিন যারা আমাদের সাথে অনলাইন কোর্সে আমাদের ব্যাচ যেগুলো চলমান আছে, আমরা সেখানে বই পাঠিয়ে দিয়েছি, অনেকেই বই পেয়েছেন। আর ওই ক্লাসগুলোর ভিডিও আমরা আমাদের ইউটিউবে দেওয়া আছে এবং আমাদের ফেসবুকে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। তো সরাসরি যারা বই নিয়েছে আপনারা চাইলে তাদের সাথেও কথা বলে দেখতে পারেন। তো আমরা একটু যে বইটা সরাসরি গিয়েছে সেই বইটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বইয়ের দুইটি পার্ট, একটি পার্ট হচ্ছে আমাদের টপিক বেসড পার্ট, এবং আরেকটি পার্ট হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় সর্বোচ্চ কমন উপযোগী 5000+ এমসিকিউ। টপিক পার্টটুকু আমরা এমনভাবে সাজিয়েছি আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু, অর্থাৎ এখানে অতিরিক্ত কোনো তথ্য নেই। কারণ এনটিআরসির প্রশ্ন আমরা জানি সেরকম কঠিন প্রশ্ন হয় না, প্রশ্নগুলো আমাদের আয়ত্তের মধ্যে হয়। আমাদের টপিকটা যদি আমরা একটু ভালোভাবে পড়তে পারি, এরপরে আমরা এই যে আমাদের প্রশ্ন ব্যাংক আছে 5000টি প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করতে পারি, ইনশাল্লাহ আমরা শুধু এই বইটি আমরা এনটিআরসি এর কথা বলেছি তা না, এই বইটি যখন আপনারা নেবেন আপনাদের কাছে এটি একটি চাকরির প্রস্তুতির জন্য আমি বলবো যে মহাসহায়িকা। এটা আমার বই আমি এই জন্য বলবো না, কারণ আমরা অ্যানালাইসিস করেছি, এবং আমি আমার জায়গা থেকে বলি সবসময়, যদি আমাকেও যদি প্রস্তুতি নিতে হতো হয়তো আমি এরকম একটি বই পড়তাম। বিশেষ করে আমাদের 5000+টি এমসিকিউ, গণিত, ম্যাজিক, শর্টকাট এবং বিস্তারিত ব্যাখ্যা, পরীক্ষা পদ্ধতির আলোকে সাজেশন, সাম্প্রতিক বিষয়গুলি, শিক্ষা বিষয়ক তথ্য সব বিবিধ আপডেট সংযোজন করে দিয়েছি আমরা। আর বইটি যারা নেবেন তারা তো বইটি দেখে প্র্যাকটিস করতে পারবেন। আর এর পাশাপাশি আমাদের কোর্স চলমান আছে, একদম নামে মাত্র মূল্যে কোর্স আমরা চালু করেছি। এই ফাঁকে একটু ঘোষণা দিয়ে রাখি, আপনারা যারা অসহায় আছেন, বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী বা বিধবা, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অন্য কোনো সমস্যার সমাধান না করতে পারলেও, অর্থের জন্য কেউ ক্লাস করতে পারবেন না বা কেউ কোর্স করতে পারবেন না, ইনশাল্লাহ সর্বশক্তিমান রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন যে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। তো সুতরাং আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তো আমরা একটু বইয়ের পার্টগুলো একটু সংক্ষেপে দেখিয়ে আসি। এটা হচ্ছে আমাদের শিক্ষা বিষয়ক কিছু তথ্য যেটা আমাদের দরকার পড়ে অনেক সময়। আর এটা হচ্ছে আমাদের টপিক। দেখুন প্রত্যেকটা টপিককে আমরা এখানে কভার করে দিয়েছি, বাংলা সাহিত্য, ইংরেজি, প্রত্যেকটা টপিক আপনারা একটু আস্তে আস্তে দেখাচ্ছে। প্রত্যেকটা টপিককে আমরা এখানে কভার করে দিয়েছি। আর আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেই অংশটা হচ্ছে আমাদের প্র্যাকটিস পার্ট। আমরা একটু টপিকটা দেখে আসি। দেখুন শুধুই আমাদের বাংলা, একদম সিম্পল যে তথ্যটুকু, কারণ এই বাংলা নিয়ে আলাদা একটি বই হয় 750 বা 800 পেজের, তো সেটা আপনি চাইলে পড়তে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এনটিআরসি এর জন্য এতটা পড়ার দরকার পড়ে না, বা 11 থেকে 20তম গ্রেডের চাকরিগুলোর জন্য এত পড়ার দরকার পড়ে না। যতটুকু পড়ার দরকার ঠিক ততটুকুই। তো আমরা একটু বাংলা দেখলাম। দেখুন ব্যাকরণ সম্পর্কে আমরা প্রাথমিক আলোচনা করেছি। এর পাশাপাশি আমরা যদি একটু ইংলিশের দিকে যদি চলে যাই, দেখুন আমাদের ইংলিশ পার্টটা একদম ভেরি সিম্পল, একদম ভেরি সিম্পল। কোনো তথ্যের অতিরিক্ত কচকচানি নেই, কোনো তথ্যের অতিরিক্ত ভিড় নেই, একদম সহজ সরল সিম্পল। কারণ আপনার পরীক্ষায় দরকার একটি এমসিকিউকে সঠিকভাবে দাগানো, এবং আমরা সেটা টার্গেট বা সেটা লক্ষ্য করে আমরা বইটি করেছি। এর পাশাপাশি আমরা যদি একটু গণিতের দিকে চলে যাই, আচ্ছা আমরা এখন আছি গণিতের দিকে। দেখুন একদম সিম্পল, একদম দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে, একদম সিম্পল। যেটা দেখছেন হুবহু ওই যে বইটা আপনাদের কাছে যায় ওইটারই আমরা ডিজিটাল কপিটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম সিম্পল, অতিরিক্ত কোনো তথ্য নেই, শুধু যেটা পরীক্ষায় আসবে সেটা। তো সব বই দেখাতে গেলে তো অনেক সময় লাগবে, আমরা একটু আমাদের প্র্যাকটিস পার্টটাতে চলে যাই। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, আমরা সেই পার্টটাতে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের বাংলা প্র্যাকটিস পার্ট। দেখুন বাংলায় মোট 1042+ প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে। আমি শুধু এইটুকুকে একটু স্থির করে রাখলাম, ফ্রিজ করে রাখলাম। আপনারা নেট থেকে সার্চ দিয়ে প্রশ্নগুলো দেখতে পারেন কতবার এগুলো পরীক্ষায় এসেছে। তো এভাবে প্রত্যেকটা প্রশ্ন আমরা যদি দেখাতে চাই, ধরুন আমরা ইংলিশ র্যান্ডাম একটা প্রশ্ন যে কোনো একটা পেজ নিলাম, এরকম প্রত্যেকটা। আমরা যদি একটু সাধারণ জ্ঞানের দিকে যদি যাই, এটা হচ্ছে আমাদের গণিত পার্ট, একদম সিম্পল, আপনাদের জন্য বারবার পরীক্ষা এসেছে এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে।
এরপরে আমরা যেহেতু সাধারণ জ্ঞানের একটা বিষয় আছে, আমরা এই যে দেখুন সাধারণ জ্ঞান, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের অংশ। আপনারা এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেটে সার্চ দিয়ে দেখতে পারেন কতবার পরীক্ষা এসেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আপনাদের এখন প্রস্তুতি নিতে হবে। বসে থাকা একদমই যাবে না, একদমই যাবে না। অন্য কেউ পড়লো কি পড়লো না সেটা আপনার বিষয় না, আপনার বিষয় হচ্ছে যে আপনি প্রিপারেশন নিচ্ছেন কিনা। তো এই বইটি আমরা একদম মিনিমাল একটা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি, এবং কোর্সে যদি আপনারা ভর্তি হন তাহলে কোর্সের সাথে আমরা এই বইটি আপনাদের ফ্রি দিয়ে দিই। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করি ভালো কিছু করার জন্য, ইনশাল্লাহ। আশা করি আমাদের সাথে যদি থাকেন, আপনাদের প্রিয় পাঠঘরের সাথে যদি আপনারা থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনারা যে স্বপ্ন দেখছেন, আপনারা যে একজন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন বা একটি চাকরির স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন সফলতার পথে আমার পাঠঘরের এই কোর্স এবং এই বইটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। আপনাদের সবার মঙ্গল কামনা করি, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন, ইনশাল্লাহ রব্বুল আলামিন যেখানে আপনাদের রিজিক রেখেছেন সেখানে হবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আর বই এবং কোর্স সম্পর্কে তথ্যের প্রয়োজন হলে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি 9th NTRCA বা নবম NTRCA লিখে নক করুন, অথবা আমাদেরকে সরাসরি ফোন দিন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।